কলকাতার অলিপাবে একটা ঘটনা ঘটে গেছে, যেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ কম বেশি সবাই জানে। শায়ক নামে এক ব্যক্তি, যিনার দ্বারা অনিচ্ছাকৃত ভাবে বিপ স্টিক খেয়ে নেয়। তো এই বিষয়টাকে নিয়ে একটা হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জন মানুষ, বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিচ্ছে, কিন্তু এখানে বলছে যে রেস্টুরেন্টের যে ওয়েটার ছিল তার দোষ, কেউ বলছে যে শায়কের দোষ, সে ওই রেস্টুরেন্টে যাবে কেন। তো যাই হোক, তার দ্বারা একটা ভুল হয়েছে কি, যে সে বিফ স্টিক খেয়ে ফেলেছে। কিন্তু তার যে খেয়ে ফেলেছে তার সমাধানটা কি আছে, এই কথাটা না বলে মানুষজন কি করছে না, একটা হিন্দু মুসলিম অ্যাঙ্গেল, এর ভুল তার ভুল, এইটা নিয়ে বিভিন্ন রকম চর্চা করছে। যে একজন সনাতন ধর্ম অবলম্বী মানুষ, কারোর দ্বারা যদি কোনো ভুল কাজ হয়ে থাকে, বা কোনো ভোজ বা ভোগ সে যদি অনাচ্ছাকৃতভাবে বা না জেনে খেয়ে ফেলে, তার জন্য শাস্ত্র কি বলে এইগুলো দেখা দরকার। এইগুলো তারকে বলে তাকে সান্ত্বনা দেওয়া দরকার। এগুলো না করে বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিচ্ছে। যে অ্যাকচুয়াল যে সনাতন ধর্ম অনুযায়ী যদি কেউ মানে কোনো ভোজ অনাচ্ছাকৃতভাবে খায় বা না জেনে খেয়ে ফেলে, তো তার কি বলছে? মহাভারতে অনুশাসন পর্ব অনুযায়ী বলা রয়েছে যে কেউ যদি অনিচ্ছাভাবে কোনো জিনিস, কোনো ভোগ খেয়ে ফেলে, তার কোনো বড় পাপ হবে না। তবুও যদি যে ব্যক্তি খেয়ে ফেলে, বা সে মনে করে যে আমি খেয়ে ফেলেছি, এটা আমার দ্বারা বড় একটা পাপ হয়েছে বা কোনো কিছু হয়েছে, তখন তাকে কি করতে হবে? তাকে প্রথম কথা, যে তাকে গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গায় যদি সে স্নান করতে না পারে, গঙ্গা যদি অনেক দূরে থাকে বা কোনো কিছু, তখন কি করে, বাড়িতে যে গঙ্গা জল থাকে, এমনি নর্মাল যে বাড়ির যে ওয়াটার, সেই ওয়াটারের সঙ্গে, জলের সঙ্গে গঙ্গা জল কিছু মিক্স করে তাতে স্নান করতে হবে। দ্বিতীয় নম্বর কি কাজ করতে হবে? দ্বিতীয় নম্বর কাজ করতে হবে, তাকে নির্জল উপবাস করতে হবে। নির্জল উপবাস মানে জল না খেয়ে উপবাস যেটা বলে, সেটা করতে হবে। আর তার সাথে সাথে কি করতে হবে? তার সাথে সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। যে গায়ত্রী মন্ত্র যেটা, ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি প্রিয়োদনম প্রচোদয়া। এই এইগুলো করতে হবে। কারোর দ্বারা যদি কোনো পাপ কাজ হয়ে থাকে, সে যদি মনে করে যে এটা আমার দ্বারা পাপ কাজ হয়ে গেছে, তাহলে এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা তাকে না বলে সেই জিনিসটাকে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল, শায়ক ভুল করেছে, শায়ক এই জায়গায় গিয়েছে, শায়ক ওই জায়গায় যাবে কেন যেখানে বিপ পাওয়া যায়, এইগুলো এইগুলো বলছে। কাউকে দেখলাম না যে এইভাবে একটা সমাধানের কথা বলছে, কাউকে দেখলাম না। এরপর আরেকটা কথা বলি, যে রেস্টুরেন্টে যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু উভয়েরই দোষ। মানে উভয়ের দোষও বলা যাবে না, যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কিভাবে? যে প্রথম যখন ওনাকে মাটন, ভিডিও অনুযায়ী সায়ক অর্ডার করেছিল মাটন স্টিক, তো ওয়েটার কি করেছে, ভুল করে বিফ স্টিক ধরিয়ে দিয়েছে। এবার বিফ স্টিক ধরিয়ে দেওয়ার ফলে সায়ক ওটা মাটন স্টিক ভেবে খেয়ে ফেলেছে। যে তার মুখে টেস্ট লেগেছে না লেগেছে ওসব বিতর্কের মধ্যে জানে না, সে ভেবেছে যে এটা মাটন, এই ভেবেই সে খেয়েছে। এই ভেবেই খেয়েছে, যদি জানতো যে বিফ এটা, তাহলে সে খেত না। সে মাটন ভেবেই খেয়ে ফেলেছে। যখন ওয়েটার আবার কি করলো, যখন মাটন স্টিক নিয়ে এলো, তখন সে বুঝতে পারলো যে না, এটা হচ্ছে যেটা দিয়েছে, ওয়েটার বললো যেটা বিফ ছিল, তখন সে এটা বুঝতে পেরেছে যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তবে সায়কের আরেকটা কথা আমি বলবো, যে ওখানে যখন ও বুঝতে পারলো যে ও মাটন বিফটা খেয়ে ফেলেছে, তখন ওই ওয়েটারকে জিজ্ঞেস করছে তুমি হিন্দু না মুসলিম? তখন সে বললো আমি মুসলিম। তখন তাকে বলল যে তোমাকে যদি না জানিয়ে পোর্ক বা শুয়োরের মাংস খাওয়ানো হয়, তাহলে তখন কেমন লাগবে? তাহলে কি হবে? ভাই একটা কথা বলি, সায়ককে এবং সমস্ত মানুষকেই বলছি, যদি কোনো মুসলিম না জেনে শুয়োরের মাংস খেয়ে ফেলে, তার কোনো কিছু প্রবলেম নেই, তার কোনো কিছু প্রবলেম হবেও না। সে মুসলমান থেকে বেরিয়েও যাবে না, তার ইমানও নষ্ট হবে না। কেউ যদি না জেনে শুয়োরের মাংস খাওয়া যায়, ইভেন কি কিছু জায়গায় এমনও আছে যে শুয়োরের মাংসও খাওয়া যাবে মুসলিমদের। হ্যাঁ ভাই, মুসলিমদের। যদি এমন একটা জায়গায় আপনি পৌঁছে গিয়েছেন
যেখানে আপনার প্রাণ বাঁচানোর জন্য যে আপনাকে শুয়োরের মাংস খেতে হবে, আর কোনো আপনি ভোজন পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না, যে আমার নিজস্ব প্রাণ বাঁচানোর জন্য আমাকে যদি পাশে আমি যদি শুয়োরের মাংস দেখি, তাহলে আমাকে সেটা খেতে হবে। সেটা খেলে কোনো পাপও হবে না, কোনো কিছুই হবে না। সে তার নিজের প্রাণ বাঁচানোর জন্য শুয়োরের মাংস খেতেই পারে। এর আগেও এই কথাটা বলার কারণটা হলো এটাই, যে এর আগেও একটা চিকেন প্যাটিস নিয়ে উম, হিন্দু মুসলিম চলছিল। তো সেই জন্য সেখানেও কি কিছুজন বলেছিল যে মুসলিমদেরকে যদি ভুল করে আমরা পোর্ক বা শুয়োরের মাংস খাইয়ে দেয়, ভাই পোর্ক বা শুয়োরের মাংস মুসলিমদের খেয়ে নিলে তার কোনো কিছু প্রবলেম হবে না। কেউ যদি জেনে শুনেও খায় বা ইচ্ছাভাবেই যদি জেনে শুনে খায়, খাওয়ার পরে তার যদি মনে হয় যে না আমি মুসলিম হয়ে শুয়োরের মাংস খেয়ে ফেলেছি, সে যদি বলে হে আমার রব বা হে আমার আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি শুয়োরের মাংস জেনে শুনেই খেয়েছি, তা আমাকে মাফ করে দিন, অবশ্যই আল্লাহ চাইলে সেটা মাফ করে দেবে। এর জন্য সে মুসলিম থেকে বেরিয়ে যাবে, যা বিরাট কিছু হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়। এই বিষয় নিয়ে আমি আমার মতামতটা জানালাম। আপনারাও আপনার মতামতটা আমার ভুল না ঠিক, বা আমি ঠিক বলছি না ভুল বলছি, এই মতামতটা জানাবেন না। আমি চাই যে এখন ওয়েস্ট বেঙ্গল বাংলার মাটি খুব গরম, যে অতএব আপনারা যে কোনো ভিডিও বা কোনো কিছু দেখে তার যে সমস্ত কিছুতেই হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দিতে হবে, এই দিকটা না গিয়ে সুষ্ঠু সমাধানের কথাটা বলুন, তাহলে ভালো লাগবে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছেন, তারা ভিডিও ভিউজ করার জন্য বিভিন্ন রকম হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দেন, এটা ঠিক নয়। বাংলার মানুষ বা বাংলার মাটি সম্প্রীতির মাটি, সম্প্রীতি বজায় রাখুন এবং হিন্দু মুসলিম সবাই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার চেষ্টা করুন। যেটা ভুল হয়েছে, কারো দ্বারা যদি ভুল হয়ে থাকে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে, তার জন্য পুলিশ প্রশাসন আছে, তাদেরকে শাস্তি দেবেন। ওই জিনিসটা পুলিশ প্রশাসনের উপরে ছেড়ে দিন, তারা যাচাই করবে। আপনারা সুষ্ঠু সমাধানের মতামতটা জানাবেন, ইচ্ছাকৃতভাবে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দিতে যাবেন না। ধন্যবাদ। আপনারা চাইলে আমার ভিডিওটা কেমন লাগলো, যা ভুল বা কোনো কিছু বলে থাকি মাফ করবেন, আর যদি ভুল কিছু বলে থাকি কমেন্টের মাধ্যমে জানাবেন।